প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে। তোমরা পর্যায়ক্রমিকভাবে যারা এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল কোড সম্পর্কিত কোডগুলো করছো, অনেকে তো পর্যাপ্ত সুবিধা না থাকা সত্ত্বে তোমরা হচ্ছে মানে কম্পিউটার বা হচ্ছে ল্যাপটপে হচ্ছে কোডগুলো করতে পারছো না। সো যারা করতে পারছো না তারা অনেকে হচ্ছে ফোন দ্বারা কোড করছো, এবং ফোন দ্বারা কোড করার জন্য আমি একটা সফটওয়্যার সাজেস্ট করেছিলাম। তো তোমরা সেইখানে গিয়ে কিছু প্রবলেম ফেস করছো ছবি সংযোজনের জন্য, মানে ছবিটা তোমরা সংযোজন করছো বাট সঠিকভাবে ছবিটা আসছে না। তো সেই সম্পর্কিত আমরা আলোচনা করার জন্য আজকে আমরা প্রথমে যেটা করব যে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ দিব অ্যান্ড ছোটো হাতের রাইটার একসাথে, কোনো স্পেস থাকবে না, তারপর ফ্রি অ্যান্ড রাইটার ফ্রি। ওপরে দেখো যে একটা সার্চ যে আমার চলে আসছে অ্যান্ড রাইটার ফ্রি বা অ্যান্ড রাইটার এইচটিএমএল এডিটর, সেটাতে ক্লিক করবা। সো খেয়াল করে দেখো এটা হচ্ছে সফটওয়্যার, সেই সফটওয়্যার আমার এটা ইনস্টল করা আছে। এটাকে আপডেট আমি দিতে পারি চাইলে, এবং আপডেটটা দেওয়া হয়েছে 2020 সালে। সো চলো কিছু ফিচার্স সম্পর্কে জেনে আসা যাক। এটা জাস্ট খুবই ছোট্ট একটা ফাইলের একটা সফটওয়্যার, মাত্র 2.49-এর। হ্যাঁ, এবং এটা প্রায় ধরো যে এখানে যেটুকু দেখতে পাচ্ছি আমরা যে প্রায় 10 লক্ষ ডাউনলোডস হয়েছে। এটা হচ্ছে সর্বপ্রথম বাজারে আসছিল 2016 সালে, এবং আপডেট করা হয়েছে 2020 সালে। সো এটা ভার্সন দেওয়া আছে এখানে। তো এই অ্যাপটা তোমরা হচ্ছে কি ইনস্টল করে ফেলবা, যাতে তোমাদের খুব সহজেই কিন্তু কি কোডগুলো করতে পারো। তো আমার আগে থেকেই সফটওয়্যারটা ইনস্টল করা আছে। সো ইনস্টলটা যেহেতু করা আছে, তো আমি তোমাদেরকে আজকে যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব, কোডে গিয়ে অ্যান্ড্রয়েডার ফ্রিতে যাবা। অ্যান্ড্রয়েডার ফ্রিতে আমার এখানে একটি কোড করা আছে, যেখানে কোডে আমার একটা এখানে পর্যায়ক্রমে এইচটিএমএল লিখেছি, তারপরে হেড ক্লোজ শুরু করে ক্লোজ করেছি, বডি শুরু করেছি, বডি একটা পর্যায়ে গিয়ে ক্লোজ করেছি, এবং এইচটিএমএলও ক্লোজ করেছি। এর মধ্যে আমরা টেবিল নিয়ে কাজ করেছিলাম, একটা টেবিলের সেলের মধ্যে কীভাবে ছবি সংযোজন করা যায়। ফর এক্সাম্পল, এটা আমার কোডের আউটপুটটি দেখার জন্য এখানে তোমরা যে প্লে বাটন নামক একটা যে বাটন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে কোডের আউটপুট দেখাবে। তো খেয়াল করে দেখো নেম রয়েছে, তারপরে পিকচার আছে, তারপরে সাগর আছে, তারপরে এরকম একটা ফাঁকা বক্স আছে। হ্যাঁ, সো এই যে ফাঁকা যে বক্সটি দেখতে পাচ্ছ তোমরা এখানে, সেই ফাঁকা বক্সটিতে আমরা হচ্ছে কোনো ছবি সংযোজন করতে চাচ্ছি। ছবি সংযোজনের জন্য আমরা প্রথমে যেটি নিব বা যেটি করতে হবে, আচ্ছা এখানে পিক না লিখে পিকচার লিখি, দেখতে ভালো লাগবে। পিকচার লিখলাম। তো খেয়াল করে দেখো আমরা টিডি দ্বারা লিখেছি। এখানে দুইটা রো আছে, টেবিল রো আছে, দুটো টেবিল রো আসলে পর্যায়ক্রমিকভাবে এগুলো লিখেছি। এখন খেয়াল করে দেখো এখানে যে টিডিটা রয়েছে, যে লাইনে তোমরা মার্ক করে দেখাচ্ছি আমি, এই টিডি এর মধ্যে আমরা একটা ছবি সংযোজন করব। বা ছবি সংযোজনের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি ইমেজ ট্যাগ, ইমেজ লিখি। তারপরে হচ্ছে আমরা ইমেজের জন্য অত্যাবশ্যকীয় যেটা অ্যাট্রিবিউট লাগে সেটা হচ্ছে সোর্স, ইমেজ সোর্স, SRC। ঠিক আছে। দেন এখানে খেয়াল করে দেখো এখানে হচ্ছে কিছু অপশনাল দেখা আছে, যে এখানে যেমন ইকুয়াল চাপ দিলেই তোমার কিন্তু চলে আসবে, তারপরে যে একটা কোয়াটেশনে চাপ দিলে কিন্তু ডাবল কোয়াটেশন চলে আসবে। এখানে জাস্ট কিন্তু সোর্সের নামটা দিলেই হবে, এবং এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শুরু করেছি ইমেজের অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শেষ করতে হবে, নাহলে কিন্তু তোমার আউটপুট সঠিক আসবে না। যতটুকু করলাম। এখানে ইমেজ সোর্সের মধ্যে আমি ইমেজ সোর্সটা উল্লেখ করে দিয়ে আমরা হচ্ছে জাস্ট আমাদের কাঙ্ক্ষিত ছবিটা নিয়ে আসবো। সো এতটুকু করেছি। চলো এখন আউটপুট দেখি। আউটপুট এখনও কিছু আসছে না, কারণ আমি সোর্সে কিছু যোগ করিনি। সো সোর্সে যোগ করার ক্ষেত্রে তোমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছ। সো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি ফার্স্টে তোমার গ্যালারিতে বা হচ্ছে ফাইল ম্যানেজারে চলে গেলাম। ফর এক্সাম্পল আমি আমার ফাইল ম্যানেজারে চলে গিয়েছি। চলে যাওয়ার পরে এই যে আমি এই ছবিটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত টেবিলে নিয়ে যেতে যাচ্ছি। সো এরকম একটা ছবি নিয়ে যেতে যাচ্ছি। সো ছবিটা নিয়ে যাওয়ার জন্য আমাকে ফার্স্টে যে জিনিসটা করতে হবে বা যেটা করা উচিত, যে এই যে এখানে একটা বাটন থাকবে যেখানে ডিটেলস থাকে, ছবির ডিটেলস থাকে। সো এখানে ছবির ডিটেলস আমি ক্লিক করলাম। সো ছবির ডিটেলসে ক্লিক করলে ছবিটা আমি কখন নিয়েছি, ফাইলের ইনফর্ম, তারপরে লোকাল পাথ বলতে কোন জায়গায় আছে, পাথ বলতে পথ, সেই জিনিসগুলো উল্লেখ করা আছে। সো তুমি লোকাল পাথের এখানে যদি কপি করা যায় কপি করলা, নাহলে কিন্তু এই লিঙ্কটাতে, এই যে লাল কালারের যে লিঙ্কটা দেখতে পাচ্ছ লোকাল পাথ, সেটিতে ক্লিক করবা। সো ক্লিক করলে তোমাকে সেটা সরাসরি ফাইলের স্টোরেজ অপশনে নিয়ে চলে গেল। সো এখন খুঁজে দেখবো ছবিটা কোথায় আছে। দেখো আমার ছবিটা কিন্তু যে এই ছবিটা। ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবারও মোড়ে যাব। মোড়ে যাওয়ার পর দেখবে যে আবারও ডিটেলস পাবা, আবারও ডিটেলসে ক্লিক করতে হবে।
এখানে খেয়াল করে দেখো সরাসরি ছবিটার সাইজ টাইজ সব কিছু দেওয়া আছে এবং কি তার লোকেশন দেওয়া আছে। আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে নীল রংকৃত যে লোকেশনটা রয়েছে সেটা কি পুরোটাই কপি করে ফেলতে হবে। পুরোটা আমরা কি করব, কপি করে ফেলবো। তো পুরোটুকু নিয়ে কপি করে ফেললাম, ব্যাস কপি করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের সেই কোডটিতে ফেরত যাব। কোডটিতে এই সোর্সের ভিতরেই তো আসলে ছবির নামটা দিতে হবে। সো এই ছবির নামটা দেওয়ার জন্য এখানে আমি ক্লিক করলাম। এই যেখানে আমি যে কোয়াটেশনের ভিতরে যাব সেখানে আমার কি কার্সারটা নিয়ে গেলাম। যাওয়ার পর এখানে উপরে থ্রি ডট বলে একটা হচ্ছে অপশন আছে, খেয়াল করে দেখো এখানে থ্রি ডট বলে একটা অপশন আছে। এখানে গিয়ে তুমি পেস্ট বলে একটা অপশন পাবা। সো পেস্ট বাটনটাতে যেমনই তুমি ক্লিক করবে, ওই যে কপিটা করেছো সেটা কি পেস্ট হয়ে যাবে। দেখো পেস্ট হয়ে গেছে খুব সহজে। ওকে, সো আমরা এইভাবে ছবির সোর্সটা এখানে আমি উল্লেখ করে দিয়েছি, কপি করে পেস্ট করে ফেললাম। চলো এবার আমি আমার কোডে দেখা যাক যে ছবিটা এসেছে কিনা। খেয়াল করে দেখো ছবিটা চলে এসেছে কিন্তু, এবং ছবিটা এতটা বড় এসেছে যে যেটা আসলে ধারণ করতে পারছে না, মানে পুরো ছবিটা আসলে টেবিলের অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। সো এই সমস্যাটা সমাধানের জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। আমরা এখানে ইমেজের ক্ষেত্রে সোর্স অ্যাট্রিবিউটটি ব্যবহার করেছি, বাট সোর্স অ্যাট্রিবিউটই যথেষ্ট না। এখানে আমাকে যেটা ব্যবহার করতে হবে, আরও দুই ধরনের অ্যাট্রিবিউট আছে, যেমন উইথ এবং হাইট। সো উইথের জন্য WIDTH উইথ ব্যবহার করলাম, উইথ উল্লেখ করে দাও। উইথ বলতে প্রস্থতা নির্ণয় করে দিবা ছবিটার। সো প্রস্থ তুমি কত দিতে চাও। সাধারণত নর্মাল যে ছবিগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলোর প্রস্থ দেওয়া থাকে সাধারণত 200 থেকে 300। সো উইথ 200 দিলাম। এটা কিন্তু অবশ্যই ইমেজ সোর্সের পরে একটা স্পেস দিয়ে দেন উইথ লিখবো। উইথের পর আরেকটা অংশ লিখতে হবে, সেটা হচ্ছে কি হাইট। হাইট লেখার জন্য একটা স্পেস তৈরি করলাম। তারপর অ্যাট্রিবিউট নেম হচ্ছে হাইট, HEIGST। হাইট লেখার পর ইকুয়াল দিয়ে ডাবল কোয়ার্ডেশনের ভিতরে জাস্ট তার হাইট উল্লেখ করে দিব। হাইট সাপোজ 300 দিলাম আমরা। সো এতটুকু দিলাম, আরও দুইটা অ্যাট্রিবিউট যোগ করলাম। অ্যাট্রিবিউট যোগ করার পর এতগুলো কাজ করলাম। এবং এখানে যে ইমেজটা শুরু করেছিলাম, ইমেজটা যে শেষে ক্লোজ হয়ে আছে কিনা সেটাও খেয়াল করে দিব। এখন আমার ইমেজের উইথ হাইট দেওয়া হয়েছে। এখন চলো আমরা কোডটা প্লে করি। কোডটা প্লে করে দেখো যে এভাবে খুব সুন্দরভাবেই নেম আসছে, পিকচার আসছে, সাগর আসে এবং কি ছবিটা আসে। ছবিটার সাইজ তুমি যদি আরও ছোটো করতে চাও, জাস্ট তুমি যেরকম নিতে চাও, যেরকম সাইজে নিতে চাও সেরকম নিয়ে নিতে পারো। হ্যাঁ, সো খেয়াল করে দেখো এই যে তোমার খুব সুন্দর একটা ছবি চলে আসে। সো এইভাবে তুমি কি কন্টিনিউয়াসলি তুমি কি ছবি অ্যাডজাস্টমেন্ট করতে পারো, তুমি তোমার নিজের ছবি বা অন্য কোনো ছবি অ্যাডজাস্টমেন্ট করতে পারো। সো আশা করি ট্রিক্সটা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। এবং এখানে একটা জিনিস যে তুমি এর মধ্যে যে কোডগুলো করেছো, কোডগুলো যা মনে করো যে নেম এবং পিক এটা হচ্ছে মোটা করতে চাও, মানে হেডিং হিসেবে ব্যবহার করতে চাও, তাই এখানে কি TH ব্যবহার করবা। এই কোডে সবথেকে বড় একটা সুবিধা হচ্ছে, যেমন আমি এখানে TH লিখলাম, নেম লেখার পরে এটাকে ক্লোজ করব। ক্লোজ করার জন্য আবার কোডটা পুরোটা লেখা, আবারও পুরো অ্যাঙ্গেল ব্র্যাকেট /TH লেখার প্রয়োজন নয়। এখানে যে তোমরা শর্টকাটটা দেখছো সেই শর্টকাটের উপরে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে যে শর্টকাটটা দেখলাম, খেয়াল করে দেখো উপরেই কিবোর্ডের ওপরে দেখো যেরকম একটা শর্টকাট আছে ক্লোজিংয়ের জন্য, এই শর্টকাটটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অটোমেটিক্যালি সে ক্লোজ হয়ে যাবে। ফর এক্সাম্পল তোমাকে আরও কয়েকটা ট্রিক্স দেখাই। যেমন আমরা TR ক্লোজ করেছি, TR ক্লোজ করার পর এরপরে তুমি নর্মালি টেবিল ক্লোজ করতে হবে, তারপরে বডি ক্লোজ করতে হবে। এই কাজগুলো করার জন্য আমরা জাস্ট এইখানে ক্লিক করলেই, এই যে এই অপশনটাতে ক্লিক করলেই চলে আসবে। এই যে ঠিক উপরের লাইনে, এই কোডটির আউটপুটের উপরের লাইনে, এই যে এই অংশটুকুতে। সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, জাস্ট স্ল্যাশ চাপ দিবা, অটোমেটিক্যালি সেটা ক্লোজ হয়ে যাবে। অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ যেটা দেওয়া আছে, সেটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। সো এইভাবে খুব সহজে আমরা একটা ছবি নিয়ে আসতে পারি। সো ছবিটার চলো আমরা হাইট উইথ একটু কমাই দিয়ে দেখি যে আসলে ছবিটা আসলে ছোটো হচ্ছে কি না। ফর এক্সাম্পল এটা 200 না দিয়ে এটা অর্ধেক করে দিলাম, 100 দিয়ে দিলাম, এবং এটা 300 না দিয়ে 150 দিয়ে দিলাম, অর্ধেক করে দিলাম। চলো দেখা যাক ছবিটা কেমন আসে। দেখো ছবিটার আকার কিন্তু ছোট হয়ে গেছে। সো এইভাবে খুব সহজেই কিন্তু কি তোমরা একটা কোড করতে পারো তোমাদের এই ফোনে ব্যবহৃত এই সফটওয়্যার দ্বারা। এর জন্য জাস্ট তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, জাস্ট তোমরা প্লে স্টোরে গিয়ে সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবে। তাহলে খুব সহজ ট্রিক্স, এর জন্য কঠিন কোনো পন্থা অবলম্বন করতে হবে না। জাস্ট আমি বিষয়টা আরেকবার একটু বুঝাই দিই। তোমরা ফাইলে যাবা, যে ছবিটা তোমরা হচ্ছে সিলেক্ট করবা সেই ছবিতে গেলা, তার ডিটেলসে যাবা, ডিটেলসে গিয়ে তার লোকেশন পাতে ক্লিক করবা। লোকেশন পাতে ক্লিক করার পরে সেই ছবিটা লোকেশনে গিয়ে
খোঁজা হয়ে গেছে, সিলেক্ট করে আবার হচ্ছে মোড়ে গিয়ে ডিটেলস নিবা এবং এটা কি কপি পেস্ট করে নিবা। ওকে, এটা কপি পেস্ট করে নিয়েছি। তো এবার আমি অন্য একটা ছবি সিলেক্ট করে দেখি। ফর এক্সাম্পল আমি হচ্ছে এরকম একটা ছবি হচ্ছে সিলেক্ট করতে চাচ্ছি। সো তার ডিটেলসে গেলাম, তার লোকেশন পাতে গেলাম, পাতে যাওয়ার পর ছবিটা এখানে আছে, ডিটেলসে ক্লিক করে ডিটেলসটা কপি পেস্ট করে নিলাম। হ্যাঁ, কপি করে ফেললাম। এবার হচ্ছে আমি আমার ওই টেবিলে প্রদর্শন করাতে যাচ্ছি। সো প্রদর্শন করানোর জন্য আমাকে সাপোজ সেই কোডে চলে যাই। কোডে যাওয়ার পরে এই সাগর যে লেখাটা আছে সেই সাগর লেখাটা না লিখে আমরা হচ্ছে ছবিটা নিয়ে আসতে যাচ্ছি। সেটার জন্য যেটা করতে হবে, জাস্ট খুবই সিম্পল ট্রিক্স, ইমেজ ট্যাগ ব্যবহার করবা এবং ইমেজে অত্যাবশ্যকীয় সোর্স ব্যবহার করা হয়। সোর্স ব্যবহার করে ডাবল কোটেশনের ভিতরে আসলে এটা নিয়ে আসতে হয়। তো সোর্সের ভিতরে গিয়ে আমরা জাস্ট সোর্সের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে গিয়ে আমরা জাস্ট এই যে 3 ডটে ক্লিক করে পেস্ট করব। দ্যাটস ইট, হয়ে গেল। সো চলো কোডটাতে দেখা যাক। দেখো অনেকটা অংশ ঘিরে কি ছবিটা নিয়ে নিয়েছে। সো সেটার জন্য যেটা করব, আমি কোডে আবারও ফেরত যাব। কোডে ফেরত গিয়ে তাদেরকে শুধু কি উইডথ এবং হাইটটা জাস্ট উল্লেখ করে দিব। তো সফটওয়্যারটা আসলে অনেক ফ্রিকোয়েন্টলি মুভ করে, তো বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এটারও উইডথ হাইট একই দিই, তাহলে এই ছবিটা দেখতে ভালো লাগবে। এটার উইডথ দিলাম 100 এবং হাইট দিব আমরা হচ্ছে হাইট HAIGST, হাইট দিব 150, যেমন এর আগের ছবিটিতে দিয়েছিলাম 150। ওকে, সো দেওয়ার পরে দেখো কোডে যাই, দেখো ছবিটা দুইটা সমান অংশ জুড়ে কি প্রদর্শিত হচ্ছে। হ্যাঁ, সো এভাবে খুব সহজেই কিন্তু তুমি কাজটা করতে পারো। সো আশা করি এই সফটওয়্যারটা তোমাদের অনেক হেল্প করবে। তো তোমরা সেভাবে ব্যবহার করবা। এবং সি প্রোগ্রামিং যারা করো, সি প্রোগ্রামিংয়ের জন্য তোমাদেরকে যেটা আমি সাজেস্ট করব, এখানে সি প্রোগ্রামিং যদি লিখো তাহলে অনেকগুলো অ্যাপ বের হবে সি প্রোগ্রামিং করার জন্য। সো এর মধ্যে তোমরা যে সফটওয়্যারগুলো দেখছো, এই যে কোডিং সি, দ্য অফলাইন সি কম্পাইলার, এটা অনেক ভালো সফটওয়্যার। এই সফটওয়্যারটা বেশ হেল্পফুল। এই সফটওয়্যারগুলো কি তোমরা সি প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহার করতে পারো। সেরকম অনেক সফটওয়্যার রয়েছে। তারপরে যে সিপিপি ড্রায়োড, হ্যাঁ, সো আইডিএর এটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা অনেক হেল্পফুল। এগুলোর মধ্যে তাদের রিভিউগুলো দেখতে পাবা, রেটিং রিভিউস এখানে উল্লেখ করে দেওয়া আছে। রেটিং রিভিউস, প্রত্যেকটা সফটওয়্যার রেটিং রিভিউস দেখেই তোমরা অবশ্যই ইনস্টল করবা। এটা যেমন 4.4, যেমন 4.1 এখানে লিখে দেওয়া আছে, কিন্তু 4.7, 4.4 এরকম লিখে দেওয়া আছে। সো এভাবে খুব সহজেই কিন্তু কি তোমরা এই সফটওয়্যারগুলো তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করে তোমরা HSC ICT যে প্র্যাকটিক্যাল অংশগুলো রয়েছে কোডিংয়ের, সেগুলো কি করতে পারবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে।